আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাজা একটি শহরের নাম নয়, এটি এখন একটি প্রতিরোধের প্রতীক। সেই শহরে দিনের আলো মানে ড্রোনের শব্দ, রাত মানে বোমার আঘাত। শিশুরা খেলনার বদলে ধরে রাখে শহীদদের ছবি, আর মায়েরা সন্তান হারিয়েও চোখ মুছে বলেন, আমার ছেলে জান্নাতে গেছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি অন্যায় দেখো তা হাত দিয়ে থামাও, না পারলে মুখে প্রতিবাদ করো, তাও না পারলে অন্তরে ঘৃণা করো। এটাই ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। আজ আমরা কি অন্তরে ঘৃণা করতে পারছি, নাকি শুধু নিউজ দেখে স্ক্রল করে যাচ্ছি? গাজার মানুষদের সবকিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ নেই, পানি নেই, খাবার নেই, কিন্তু তাদের ঈমান আছে। তারা শহীদ হচ্ছে, কিন্তু মাথা নত করছে না। আমরা কি জানি দোয়া একটি শক্তিশালী অস্ত্র? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলিম যখন অন্যের জন্য অদৃশ্যভাবে দোয়া করে, ফেরেশতা বলে আমিন, তোমার জন্যও অনুরূপ হোক। তাহলে আজই বলুন, হে আল্লাহ, গাজার মানুষদের হেফাজত করো, জালিমদের ধ্বংস করো। আমরা যুদ্ধ করতে পারি না, কিন্তু আমরা কথা বলতে পারি, সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলতে পারি, অর্থনৈতিকভাবে জালিমদের পণ্য বর্জন করতে পারি। প্রতিদিন একটি পোস্ট করুন গাজার পক্ষে। প্রিয় ভাই ও বোন, আপনার একটি ভিডিও, একটা পোস্ট কারো চোখ খুলে দিতে পারে, কারো ঈমান জাগিয়ে দিতে পারে। গাজা এখন একটি পরীক্ষা, আমাদের ঈমান কোথায়? আমরা কি উম্মাহ হিসাবে জেগে আছি? আজ যদি আমরা গাজার পাশে না দাঁড়াই, কাল হাসরের মাঠে গাজার শহীদেরা সাক্ষ্য দেবে, এরা চুপ ছিল আমরা যখন মরছিলাম। সুতরাং চুপ থাকবেন না। আজই দোয়া করুন, অন্যকে বলুন, সচেতন হন। গাজার কান্না শুনুন, আপনার হৃদয় জেগে উঠুক। ভিডিওটি শেয়ার করুন, যেন অন্যরাও গাজার জন্য অন্তত একটি দোয়া করতে পারে। আল্লাহ আমাদের গাফেলতা ক্ষমা করুন। আমিন।